চলুন আজ একটা গল্প শোনা যাক। একদা এক গভীর জঙ্গলে কিছু শিকারী শিয়াল শিকারে আসে। এ খাবার মুহূর্তে জঙ্গলের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিয়ালরা একটি জরুরি সভা ডাকে। সেখানে গঠিত হয় শিয়াল সহযোগী পরিষদ নামে একটি সংস্থা। সভায় উপস্থিত শিয়ালরা বিভিন্ন মতামত দিতে থাকে। কেউ বলে আলোচনার মাধ্যমে সমাধান করবে, কেউ বলে প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু সমস্যার সূত্রপাত এখানেই ঘটে। কেউ কারো কথা শুনতে চায় না, নেতৃত্ব মানতে কেউ রাজি নয়। প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে উপস্থাপন করতে থাকে। খুব স্বাভাবিকভাবে তারা কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয়। সভা ভেস্তে যায়। সবাই ভাবতে থাকে আমি আমার মতো থাকবো, আমার সমস্যা আমি সামলাবো। সেদিন রাতেই শিকারী দল জঙ্গলে তাণ্ডব চালায়। অনেক শিয়াল নির্মম হত্যাযোগ্য শিকার হয়। পরদিন জঙ্গলের সাধারণ শিয়াল ও শিয়াল সহযোগী পরিষদের নেতারা আবারও একটি সভা ডাকে। এ সময় তাদের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। শিয়াল সহযোগী পরিষদের প্রেসিডেন্ট ঘোষণা দেয়, আমরা শিকারীদের থেকে কড়ায় গণ্ডায় হিসাব চুকাবো, তাদেরকে জঙ্গল থেকে বিতাড়িত করে ছাড়ব। এই কথা শুনে সাধারণ শিয়ালদের মনে আশার আলো জ্বলে ওঠে। তারা আবারও বাড়িতে ফিরে যায়। কিন্তু সেই রাতেও শিকারীরা আবার আসে, আবার হামলা চালায়, আবারও বহু শিয়াল প্রাণ হারায়। জঙ্গলের বাতাসে ভেসে বেড়ায় আতঙ্ক আর হাহাকার। আবার সভা বসে, আবারও বক্তৃতা আর হুঙ্কার, শিকারীদের অস্তিত্ব রাখবো না, তাদেরকে জঙ্গল থেকে উৎখাত করেই ছাড়ব। বাস্তবতাটা ভিন্ন ছিল। শিয়ালদের নেতারা শুধুমাত্র মুখেই বুলি আওড়াতো, শুধু আশ্বাস দিত, তবে তা কাজে পরিণত করত না। তাদের চোখ ছিল তাদের সুবিধা ও অবস্থান নিয়ে। সাধারণ শিয়ালদের নিরাপত্তা তাদের ভাবনাতেই ছিল না। এইভাবে একের পর এক রাত কাটতে থাকে আর জঙ্গলে শিয়ালদের সংখ্যাও কমতে থাকে। শেষ পর্যন্ত জঙ্গলে আর কোনো শিয়াল অবশিষ্ট থাকে না। শিয়ালদের নেতারাও পালাতে গিয়ে শিকারীদের হাতে মারা পড়ে। একসময় ধ্বংস হয়ে যায় গোটা শিয়াল জাতি।